হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখো যে টপিকটার উপর আজকে আমি বানিয়েছি লেসন প্ল্যান, সেটা হচ্ছে দেখো মুভিং অ্যারাউন্ড। ইউনিট 2 এর মধ্যে রয়েছে, যেখানে আমরা ইউনিট 1 এর মধ্যে পড়েছি আমরা যে যানবাহনগুলো স্থলপথের মধ্যে চলাচল করে সেগুলো আমরা পড়েছি। এবং আজকে ইউনিট 2 এর মধ্যে যেগুলো আছে ট্রান্সপোর্টেশন ওয়াটার অর্থাৎ জলপথ যে যানবাহনগুলো চলাচল করে সেগুলো সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। দেখো যে দক্ষতার বা যে স্কিলের উপর আমি আলোচনাটি রেখেছি সেটা হচ্ছে স্কিল অফ এনকারেজিং লার্নিং টু এনকোয়ার। আমার সাবজেক্ট ইংলিশ, লেসন মুভিং অ্যারাউন্ড ইউনিট 2। টুডেজ লেসন বলে লিখেছি, আমি পুরোটা পড়াইনি। আমি কতটা পর্যন্ত পড়াচ্ছি দেখো, বানি ওয়াজ আ র্যাবিট থেকে আমি পড়াচ্ছি শিপস অলসো হ্যাভ প্রোপেলার্স। তো দেখো এখানে তোমরা তোমাদের কলেজের নাম লিখবে, এটা ক্লাস 3তে রয়েছে। দেখো এই যে মুভিং অ্যারাউন্ড আমরা পড়ছি, এটা ক্লাস 3 পাঠ্য। নাম্বার অফ স্টুডেন্টস 10। নেম অফ দ্য ট্রেনি টিচারের জায়গায় তোমাদের নাম লিখবে, এখানে রোল নাম্বার দেবে এবং অবশ্যই ডেট দেবে। দেখো এবার আমরা চলে আসি বিহেভিয়ারাল কম্পোনেন্টসের মধ্যে কি বলা হচ্ছে। 1 নাম্বার দেখো অ্যালাউইং লার্নার্স টু কোয়েশ্চেন। কি বলা হচ্ছে এখানে? কোয়েশ্চেন অর এনকোয়ার। কি বলা হচ্ছে এখানে? যে শিক্ষার্থীদেরকে প্রশ্ন করতে উৎসাহ দেওয়া হবে। যেটা আমরা ইংলিশে আজকে পড়ছি সেটাকে আমরা বাংলায় কি পড়েছি? যে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করা দক্ষতা। তো এখানে শিক্ষার্থীকে প্রশ্ন করার জন্য উৎসাহ দেওয়া হবে। এই জাতীয় যে প্রশ্নগুলো করা হবে সেগুলো হয়ে যাবে 1 নম্বর এই কম্পোনেন্টসের মধ্যে। 2 দেখো অ্যালাউইং ফ্লেক্সিবিলিটি ইন কোয়েশ্চেনিং। এই যে বিষয়বস্তু যখন টিচার পড়াচ্ছেন, আলোচনা করছেন, তখন কোনো শিক্ষার্থী কৌতূহলবশত কোনো কিছু জানতে ইচ্ছা করলো, তখন সে যে প্রশ্নটা করবে খুব নম্রভাবে প্রশ্নটা করবে বা খুব নমনীয়ভাবে করবে, তখন যে প্রশ্নগুলো হবে তখন সেটা হয়ে যাবে 2 নম্বরের মধ্যে। 3 নাম্বার দেখো এনশিওরিং অ্যাপ্রোপ্রিয়েটনেস অন কোয়েশ্চেনিং। তারা যে প্রশ্নটা করছে কতটা পরিমিতি বোধকে কেন্দ্র করে করছে। পরিমিতি বোধকে কেন্দ্র করে বলতে এখানে যেটা বইয়ে লেখা আছে এটা আমি বলছি, যে কোনো টিচার যখন আলোচনা করছেন, বিষয়বস্তু ব্যাখ্যা করছেন, তখন হয়তো সময়ের অভাবে হতে পারে তিনি বিষয়টি আলোচনা করে উঠতে পারেননি, তারপর হতে পারে তিনি এড়িয়ে গেছেন, কোনো একটা কারণের জন্য তিনি বলে উঠতে পারেনি পুরো বিষয়টিকে। তো সেই অবস্থায় দাঁড়িয়ে যদি কোনো শিক্ষার্থীর মনে হয়েছে যে টিচার এড়িয়ে গেছেন বা বলতে ভুলে গেছেন বা সময় অভাবে বলে উঠতে পারেনি, তখন তার যে অনুসন্ধানমূলক মানসিকতার মাধ্যমে যে প্রশ্ন সে করে থাকবে তখন সেগুলো হয়ে যাবে এখানে। 4 নাম্বার দেখো এনশিওরিং রিলেভেন্স ইন কোয়েশ্চেনিং, অর্থাৎ বিষয়কে কেন্দ্র করে প্রাসঙ্গিকতার উপর বেশ করে যে প্রশ্নগুলো করা হবে তখন সেটা হয়ে যাবে এখানে। দেখো টিচার্স অ্যাক্টিভিটিতে কি বলা হচ্ছে, টিচার এন্টার্স দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিস দেম। টিচার ক্লাসের মধ্যে আসবেন এবং সকলের সঙ্গে গ্রিস করবেন, কুশল বিনিময় করবেন। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা কেমন আছো, এই যে আলাপ চাইতে সেটাকে বলা হচ্ছে। স্টুডেন্টস অ্যাক্টিভিটিতে কী বলা হচ্ছে, স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার। স্টুডেন্টরাও কী গ্রিট করবেন, তারাও কুশল বিনিময় করবেন, তারাও গুড মর্নিং টিচার বলবে ক্লাসের মধ্যে উঠে দাঁড়াবে যখন টিচার ক্লাসের মধ্যে আসবেন। তারপর দেখো টুডে উই উইল ডিসকাস দ্য লেসন অন মুভিং অ্যারাউন্ড। টিচার বলছেন যে আজকে আমরা যে লেসনটি নিয়ে আলোচনা করবো, যে পার্টটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মুভিং অ্যারাউন্ড। ফার্স্ট আই উইল ডিসকাস দ্য লেসন অ্যান্ড শো আ রিলেটেড পিকচার। তাহলে তিনি যখন বিষয়টি পড়াবেন তখন ছবি তুলে ধরে পড়াতে পারেন, কোনো মডেলকে তিনি ব্যবহার করতে পারেন, তা এরকম কিছু তিনি বোর্ডে কোনো ছবি এঁকেও দেখাতে পারেন। যদি কোনো টিচার ছবি খুব ইজিভাবে, খুব সহজভাবে, খুব তাড়াতাড়ি ছবি এঁকে দেখাতে পারেন, সেরকমভাবে হতে পারে। তো তিনি কী করবেন, যখন তিনি বিষয়টি পড়াবেন, ছবি দেখিয়ে পড়াবেন, সেটা এখানে বলা হচ্ছে আফটার হিয়ারিং মাই ডিসকাশন অ্যান্ড সিইং দ্য পিকচার ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স রিলেটেড টু দিস টপিক ফিল ফ্রি টু আস্ক মি। তো বলছে যে আমার বিষয়বস্তু আলোচনা করার পর বা আলোচনা শোনার পর, ছবি দেখার পর যদি তোমাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে ইচ্ছা করে তোমরা আমাকে করে নিতে পারো, এবং নির্দ্বিধায় ফিল ফ্রি টু আস্ক, নির্দ্বিধায় নির্ভয়ে তোমরা প্রশ্ন করে আমাকে জিজ্ঞাসা করতে পারো। দেখো স্টুডেন্টস উইল কেয়ারফুলি অবজার্ভ দ্য পিকচার অ্যান্ড লিসেন্স অ্যাটেন্টিভলি টু দ্য টিচার্স ডিসকাশন। তো স্টুডেন্টসরা খুব মনোযোগ সহকারে তার ছবিটি দেখবে, তারা খুব ভালোভাবে টিচার যেগুলো বোঝাচ্ছেন সেগুলো তো বুঝবে, ডিসকাশনটা মনোযোগ সহকারে শুনবে, সেটা এখানে বলা হচ্ছে। দেখো হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার। টিচার জিজ্ঞাসা করছেন এই ছবিটার মধ্যে তোমরা কী দেখতে পাচ্ছ। একজন বলছে যে ম্যাম আই সি ভেরিয়াস ভেহিকলস দ্যাট ট্রাভেল অন ওয়াটার। যে আমি অনেক যানবাহন দেখতে পাচ্ছি যেগুলি জলপথে চলাচল করে, এরকম যানবাহন দেখতে পাচ্ছি। ইয়েস ইউ আর অ্যাবসলুটলি রাইট। টিচার বলছে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ। দেখো ম্যাম, তারপর একজন প্রশ্ন করছে ম্যাম হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট পিকচার। তো তিনি কিছু ছবি তুলে ধরেছেন, তোমরা যখন এটি পড়বে ইউনিট 2 এর মধ্যে দেবে, প্রথমে বোটের ছবি দেওয়া আছে, তারপর আছে স্টিমার, তারপর আছে শিপ এবং তারপর আছে ভেসেলস। তো এরকমভাবে ছবিগুলো ম্যাম সাজিয়েছেন পরপর। তো যে প্রথম ছবিটি কিসের ছবি, এটা হচ্ছে শিক্ষার্থী দ্বারা প্রশ্ন করেন। 1 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে অ্যালাউইং লার্নার্স টু কোয়েশ্চেন অর এনকোয়ারি, এটা হয়ে যাবে এখানে। তো ইট ইজ আ বোট। টিচার বলছে এটা একটা বোটের ছবি বা এটা হচ্ছে একটা নৌকো।
তারপর দেখো ম্যাম হোয়াট ইজ দ্য বোট মেড অফ, তো নৌকো কী দিয়ে তৈরি, তো ইট ইজ মেড অফ উড, এটা উড দিয়ে তৈরি বা কাঠ দিয়ে তৈরি। এটা হচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন, এনশিওরিং রিলেভেন্স ইন কোয়েশ্চেনিং। দেখো তারপর দেখো ম্যাম প্রশ্ন করছেন আবার, ম্যাম ডাজ উড হেল্প দ্য বোট ফ্লোট অন ওয়াটার, তো কী বলছে যে ম্যাম তাহলে কি এই যে উড দিয়ে তৈরি আমরা জানি কি কাঠ জলে ভাসে, তো তাহলে এই কাঠ কি তাকে এই নৌকো কি জলে ভাসতে সাহায্য করে, সেটা জিজ্ঞাসা করছে। এটা হচ্ছে 2 নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে অ্যালাউইং ফ্লেক্সিবিলিটি ইন কোয়েশ্চেনিং। দেখো টিচার বলছেন ইয়েস উড ফ্লোটস অন ওয়াটার বিকজ ইটস লাইটার দেন ওয়াটার, কারণ জলের থেকে হালকা সেই জন্য এটা জলে ভাসে। দিস ইজ হোয়াই উডেন বোটস আর অ্যাবেল টু স্টে আফ্লোট, সেই জন্যই কিন্তু উডের তৈরি যে নৌকোগুলো সেগুলো জলে ভাসমান অবস্থায় অনেকক্ষণ থাকতে পারে, সেটাই বলা হচ্ছে এটা এখানে। দেখো ম্যাম হাউ ডাজ আ বোট কিপ গোয়িং ইন দ্য রাইট ডাইরেকশন, তো নৌকার মতো কিছুই নেই, গাড়িতে যেমন স্টিয়ারিং থাকে চালিয়ে নিয়ে যায়, তুমি বোটটা কীভাবে একটা নির্দিষ্ট দিকে চলাচল করে সেটা এখানে জিজ্ঞাসা করছে। এটা হচ্ছে 3 নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে এনশিওরিং অ্যাপ্রোপ্রিয়েটনেস অন কোয়েশ্চেনিং। দেখো দ্য বোট কিপস গোয়িং ইন দ্য রাইট ডাইরেকশন বিকজ অফ ইটস কিল, দ্য কিল ইজ দ্য বটম মোস্ট পার্ট অফ এ বোটস হাল রানিং অ্যালং দ্য center. It provides stability and helps the boat move in a straight line. তো কি বলা হচ্ছে এখানে যে এই যে নৌকাটা নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে এগিয়ে যাচ্ছে, এলোমেলোভাবে চারিদিকে যেখানে সেদিকে এদিক ওদিক করে যাচ্ছে না, এটা নির্দিষ্ট দিককে কেন্দ্র করে যাচ্ছে, তার কারণ হচ্ছে কিল বলে একটা জিনিস রয়েছে যেটা সাহায্য করছে। দেখো দ্য কিল ইজ দ্য বটম মোস্ট পার্ট, কিল হচ্ছে একদম তলা থেকে একদম একটা জিনিস যেটা বোটের সাথে লাগানো থাকে এবং সেন্টারে থাকে, একদম নৌকার মধ্যেখানে থাকে এবং যেটা নৌকাকে স্টেবিলিটি অর্থাৎ স্টেবিলিটি প্রদান করে এবং যেটা নৌকাকে একটা স্ট্রেট লাইন বরাবর সোজা পথে দিয়ে সাহায্য করে, সেটা এখানে বলা হচ্ছে। তারপর দেখো ম্যাম হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সেকেন্ড ওয়াটার ভেহিকলস ইন দিস পিকচার, তো দ্বিতীয় যে ছবিটি রয়েছে জলযানের সেটি কি সেটা জিজ্ঞাসা করছে বা তার নাম কি। দেখো এটা হচ্ছে 1 নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে সেটা হয়ে যাবে এখানে ইট ইজ আ স্টিমার, তো টিচার বলছে এটা স্টিমারের ছবি। ম্যাম ইজ দ্য স্টিমার অলসো মেড অফ উড, কারণ সে দেখলো যে নৌকা কাঠের তৈরি এবং সে জলপথে জলযান একটা, তো তাহলে স্টিমারও তো একটা জলযান, তাহলে স্টিমারও তো উড দিয়ে তৈরি, তার জন্যই সে জলে ভাসছে, এরকম সে তার মানসিকতা নিয়ে সে প্রশ্ন করছে। তো 2 নম্বর যে কম্পোনেন্টস হবে সেটা এখানে রয়েছে। দেখো নো ইটস মেড অফ আয়রন নট উড, বলছে না এটা আয়রন দিয়ে তৈরি, কাঠের তৈরি নয়। ম্যাম হাউ ডাজ দ্য স্টিমার মুভ অন ওয়াটার, তাহলে স্টিমার কীভাবে চলাচল করে মুভ করে এদিক ওদিক, সেটাই বলছে। 3 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে এখানে। দেখো দ্য স্টিমার মুভস অন ওয়াটার উইথ দ্য হেল্প অফ আ প্রোপেলার পাওয়ার্ড বাই স্টিম, তো কী বলছে স্টিমারের মধ্যে প্রোপেলার বলে একটা কিছু থাকে যেটা কিন্তু তাকে চলাচল করতে সাহায্য করে, পাওয়ার্ড বাই স্টিম, এবং সেটা কী দ্বারা চালিত হচ্ছে, স্টিম দ্বারা, বাষ্পর দ্বারা সেটা চালনা করা হচ্ছে, সেটা এখানে বলা হচ্ছে। ম্যাম হোয়াট ডাজ আ স্টিমার ক্যারি, স্টিমার কী কী ক্যারি করতে পারে তার বহন করে নিয়ে যেতে পারে, সেটাই বলা হচ্ছে। 4 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা হয়ে যাবে এখানে আর স্টিমার ক্যারিজ পিপল অ্যান্ড গুডস, সে মানুষ থেকে তো নিয়ে চলাচল ক্যারি করতে পারে, এছাড়াও কী করছে না গুডস অর্থাৎ জিনিসপত্র সে মালপত্র বহন করতে পারে, সেটা এখানে বলা হচ্ছে। দেখো ম্যাম হোয়াট ইজ কল্ড দ্য থার্ড পিকচার অফ এ ওয়াটার ভেহিকলস, 1 নম্বর যেটা রয়েছে সেটা হয়ে যাবে এখানে। তো বলছে যে 3 নম্বর যে পিকচারটি রয়েছে সেই যানবাহনটির নাম কি, জলযানের নাম কি, তো দেখো ইট ইজ আ শিপ। তারপর দেখো ম্যাম ডু নট আ বোট অ্যান্ড আ শিপ লাইক দ্য সেম, বলছে ম্যাম এই যে আমরা বোট দেখলাম, বোট আর শিপ একই রকম দেখলে, বোটে যেমন পালতোলা রয়েছে, তারপর সেরকম শিপের মধ্যেও পালতোলা রয়েছে, আগেকার দিনে পালতোলা শিপ পায়, তো এখনকার যে শিপগুলো রয়েছে বা জাহাজগুলো রয়েছে সেগুলো কিন্তু স্টিমের দ্বারা চালিত হচ্ছে, ইলেকট্রিক, তারপর অনেক কিছু দেখবে রয়েছে বইয়ের মধ্যে লেখা রয়েছে ইলেকট্রিকের সাহায্যে চলাচল করছে, এরকম কিছু রয়েছে। তো আগে যে শিপগুলো বা জাহাজগুলো ছিল সেগুলো কিন্তু বোটের মতো পাল তোলার সাহায্যে কিন্তু এপার থেকে ওপার চলাচল করতো। তো এটা তোমরা যদি এই প্রশ্নটা লেখো তাহলে এই উত্তরটা লিখবে নো আ বোট ইজ জেনারেলি স্মলার অ্যান্ড হোয়াইল আর শিপস লার্জার, বলছে না একই রকম দেখতে, একই রকম হলেও কী হবে, একই রকম দেখতে নয়, জাহাজ একটু বড় হয়ে থাকে যেখানে নৌকা একটু ছোট হয়ে থাকে। যদি তোমরা 2 নম্বর প্রশ্নটি করো যে ম্যাম ডু নট বোটস অ্যান্ড শিপস লুক অ্যালাইক, তাহলে তোমরা লিখবে নো বোটস আর স্মলার হোয়াইল শিপস আর লার্জার। 2 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা হয়ে যাবে এখানে।
ম্যাম, হোয়াট মেটেরিয়ালস আর শিপস ইউজুয়ালি মেড অফ উড অর আয়রন। সে দেখলো কি, কোনো একটা বাচ্চা দেখলো যে নৌকো সেটা উড দিয়ে তৈরি, আবার স্টিমার আয়রন দিয়ে তৈরি। তাই সেখানে সে প্রশ্ন করছে তাহলে শিপ কী দিয়ে তৈরি, যে কাঠ দিয়ে তৈরি না আয়রন দিয়ে তৈরি। তো দেখো টিচার, তোমরা আয়রন লিখেছিলাম প্রথমে, যদি ফুল বাক্যে দাও, পূর্ণ বাক্যে দাও, তাহলে উত্তরটি হয়ে যাবে ইট ইজ মেড অফ আয়রন লাইক আ স্টিমার। বলছে এটা আয়রন দিয়ে তৈরি এবং এটা কার মতো না, স্টিমার যেমন আয়রন দিয়ে তৈরি সেরকমই এটাও আয়রন দিয়ে তৈরি। তো এটা হচ্ছে 4 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা হয়ে যাবে এখানে। হোয়াট ফিচার্স আর কমন টু শিপস, বোটস অ্যান্ড স্টিমার্স ম্যাম। তো বলছে যে কী কী ফিচার্স রয়েছে, যে শিপ, বোটস এবং স্টিমারের মধ্যে কী কী ফিচার্স রয়েছে যেগুলো এদের মধ্যে কমন রয়েছে। 3 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে এখানে। দেখো, শিপ শেয়ার্স হালস অ্যান্ড কিলস উইথ বোটস। শিপের যেমন হাল রয়েছে, কিলস রয়েছে, সেরকম বোটেরও রয়েছে একই রকমই। বোটের মধ্যে কম থাকে, শিপের মধ্যে বেশি থাকে। আগেকার দিনে যে পালতোলা জাহাজগুলো দেখাতো সেরকম। তারপর দেখো, প্রোপেলার্স উইথ স্টিমারে যেমন প্রোপেলার্স রয়েছে যেটা স্টিমের দ্বারা চালিত হচ্ছে, ঠিক তেমনভাবে শিপের মধ্যে বা জাহাজের মধ্যে প্রোপেলার্স রয়েছে। যেহেতু জাহাজগুলো এখনকার যে মডার্ন যে জাহাজগুলো সেগুলো স্টিম দ্বারা চালিত হচ্ছে, তো সেই জন্য এই যে কমন যে সিমিলারিটি রয়েছে এইগুলোর মধ্যে সেটা এখানে বলা হয়েছে। তো এটা হচ্ছে 3 নম্বর যে কম্পোনেন্টসটা সেটা হয়ে যাবে এখানে। তো আমি আমার লেসন প্ল্যানটি আমি আমার মতন বানিয়েছি। তোমাদের যদি মনে হয় কিছু এডিট করা দরকার আছে বা কিছু এক্সট্রা কিছু ইনফরমেশন অ্যাড করা দরকার আছে, তোমরা নিজেরা করে নেবে। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। ধন্যবাদ।